আগের দিন রাত্রিবেলা দুদিকে দুটো বিনুনি করেছিলাম। তো অনেক দিন পরে যেহেতু বিনুনি করেছি তাই কীরকম একটা লাগছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আমার কিন্তু মুখ ধোয়া কমপ্লিট। তো এখন আমি চুলগুলো বেঁধে নেব। তো যেহেতু কালকে রাত্রে বিনুনি করেছিলাম সেজন্য এখন চুলটা আঁচড়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে এই যে বিনুনি করলে বাঁকা বাঁকা হয়ে থাকে চুলগুলো, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আমার সকালবেলা পড়ানো আছে। তো আমি চুল বাঁধতে বাঁধতে দেখি যে আমার স্টুডেন্টগুলো চলে এসছে। তো সেজন্য অনেকটা তাড়াতাড়ি করছি। তো চুলটা কোনো রকমে বেঁধে একটু ক্রিম লাগিয়ে ভেসলিন লাগিয়ে এখন এদের পরাবো। পড়ানো শেষ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখন বাজে সকাল 9টার মতো। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আসলে সকালবেলায় ভেবেছিলাম বিছানাটা তুলবো, কিন্তু দেখলাম ওরা যে পড়তে চলে এসেছে তাই ওদের আগে পরিয়ে দিলাম। ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি বাইরে। তো বাইরে এসে আমি কড়াইটাকে ভালো মতন লেপ দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে লেপ দিচ্ছি মানে উনুনে যে ছাই থাকে সেটা দিয়ে। তো ওইদিকে কড়াইটাকে উপর দিয়ে রেখেছি। আর আমি এখন চাল নিয়ে নিব। সবার প্রথমে ভাতটা বসাতে হবে। তো প্রথমে আমি 1.5 কৌটো চাল দিচ্ছিলাম আমাদের দুজনের জন্য, কিন্তু পরে মা আমাকে বলল যে সবগুলো চাল দিয়ে দাও। তো সবগুলো চাল, এখানে 3 কৌটো চাল ছিল, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। কিন্তু পরে ভাত অনেকটাই বেশি হয়েছিল। তো যাই হোক, দেখো এদিকে আমি এখন ভাতের জল বসিয়ে দেব। এদিকে হচ্ছে কড়াইতে প্রথমে জলটা বসিয়ে দিলাম। আর এত পরিমাণ হাওয়া চালাচ্ছে যার কারণে মানে উনুনটা জ্বলতে চাইছিল না। আর এত ধোয়াতে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছিল। এদিকে আমার চাল ধোয়া কমপ্লিট। আর দেখো কি পরিমাণ হাওয়া চালিয়েছে, এই জন্য মানে বাইরের উনুনে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এই হাওয়া চালায় ঠিক সকাল 10টার দিক থেকে শুরু হয়, একদম দুপুর 3টে 4টে পর্যন্ত হাওয়া চলতেই থাকে। আর এখন যেহেতু বসন্তকাল, তো সেজন্য এরকমই হয়। তো খুব চড়া একটা কীরকম ওয়েদার, একদমই আমার ভালো লাগে না। তো এখন কি করা যাবে, তবু এইভাবে করতে হবে কাজগুলো। তো যাই হোক, ওদিকে দেখো আমার ভাত কিন্তু হয়েও গেছে আর আমি নামিয়েও নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে যেহেতু ভাত বসিয়েছিলাম সেজন্য কড়াইটা কীরকম হয়েছিল, তো সেটা ধুয়ে আনলাম। এখন আমি দেখো এদিকে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। আর আমি ভাবছিলাম যে যখন ভাত রান্না বসিয়েছি তখনই আমি বাঁধাকপিটা কেটে নেব, কিন্তু ওই যে বললাম হাওয়া বারবার করে উনুনটা নিভে যাচ্ছিল, যার কারণে আমার কাটতে দেরি হয়ে গেল। তাই কড়াইটা নামিয়ে রেখে একদম তারপর হাতের কাজ সমস্ত গুটিয়ে রেখে তারপরে আমি জোগাড় যন্ত্র করে নিলাম। তো এদিকে দেখো আমি কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপি ভাজাটা করব। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা ঢেকে দিচ্ছি কারণ যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো পনির নিয়ে এসছে আমার বর। আরও পনির খেতে একদমই পছন্দ করে না, আর আমার মোটামুটি একটু ভালো লাগে। তো আমি এদিকে দেখো পনিরের জন্য আমি আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি, পনিরটা আলাদা করে ভেজে নিয়েছি। সব কিছু আলাদা করে ভেজে তারপরে মশলাটা তেলের মধ্যে কষিয়ে তারপর কিন্তু আমি পনিরটা রান্না করব। আর পনিরের মধ্যে কিন্তু আমি আজকে মটরশুঁটিও দিয়েছি। আর অনেক দিন থেকে তোমাদের সাথে বড় ভিডিও মানে ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো সেজন্য ভাবলাম যে এখন থেকে আমি আবার রেগুলার তোমাদের সঙ্গে ভ্লগ ভিডিও শেয়ার করব। তো যাই হোক, চলো আমি ঝটপট করে রান্নাগুলো করে নেই। তো এখানে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি, সাথে টমেটোও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কিন্তু এই রান্না করতে করতে দেখলাম যে আমার মোবাইলে একদম চার্জ আউট হয়ে গেছে, যার কারণে তোমাদের সাথে পরে আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আর ইচ্ছাও করছিল না ভিডিওটা অন করতে। তো যাই হোক, পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর পরের দিন যেহেতু রবিবার ছিল, তো সকালবেলা আমার পড়ানোর চাপটা ছিল না। তো সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চা খেয়ে চুল বেঁধে একদম কাজে লেগে পড়েছি। তো প্রথমেই আমি এই ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি, নয়তো মানে অন্যান্য কাজে লেগে পড়লে না এই ঠাকুর ঘরে কাজগুলো করতে যেন কীরকম লাগে। তো সেজন্য আমি প্রথমে ফুলগুলোই তুলে নিলাম। আসলে তোমরা তো জানোই যেহেতু আমাদের ভাতের হোটেল আছে, তো সেজন্য আমাদের হচ্ছে সকালবেলা থেকে রান্নার কাজগুলো শুরু হয়। তো আমি যেহেতু মানে কাটাকাটি, মশলা বাটা এইসব কাজগুলো করি, তো সেজন্য মানে খুব আমার আর কি কীরকম লাগে যেন নিজের মনের থেকে যে এই কাজগুলো করে এসে ঠাকুর ঘরে আবার ঢুকবো। তো সেজন্য ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে একবারে মানে নাইটিটা চেঞ্জ করে সবার প্রথমে ঠাকুর ঘরে ঢুকে মানে ঠাকুরের কাজগুলো আর কি এগিয়ে রাখলাম। তাহলে আমার সুবিধা হবে যে আমি ওই কাজগুলো করে তারপর একবারে স্নান করে পুজো দিতে পারবো। তো এটাই সবথেকে ভালো হয়। তো যাই হোক, দেখো ওদিকে আমি ঠাকুরের ঘরটা ঝাড়ু দিয়ে এসে এদিকে বাসনগুলো মাজছি। তো ঠাকুর ঘরটা আর কি প্রতিদিন আমি মুছতে পারি না, কারণ সত্যি কথা বলতে আমার সেরকমভাবে সময়ই হয় না। তো আমি সপ্তাহে 2 দিন আর কি ঠাকুর ঘরটা মোছার চেষ্টা করি।
এক বৃহস্পতিবার আর ২ সোমবার এই দুটো দিন আমি ঠাকুরঘর মুছি। আর নয়তো যদি নোংরা থাকে তাহলে অন্যান্য দিনও কোনো দিন করে মুছি। তো তারপর দেখো আমি আগের দিনে কিছু জামাকাপড় মেলে দিচ্ছি, তো হালকা একটু ভেজা ছিল, তো সেজন্য ভাবলাম যে মেলে দিলে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো দাদু বসে আছে। আর দাদু আমাকে বলছিল যে, "তোমাদের কি ঠান্ডা লাগে না?" তো দাদুর অনেক ঠান্ডা লাগছিল, তো সেজন্য দাদু চাদর মুড়ি দিয়ে বসে আছে। আর দেখো সিঁড়ির উপর একটা ফুল গাছের ডাল লাগিয়েছিলাম, কি সুন্দর কিন্তু ফুলের কুঁড়িও এসছে, ফুল ফুটবে। আর কিছুটা আমি জামাকাপড়ও ভিজিয়ে রেখেছি। তো এখানে একটু হালকা রোদ পায়, তো সেজন্য সিঁড়ির মধ্যে জামাকাপড়ের বালতিটা রেখেছি। তারপর সবজি কাটবো বলে এদিকে আসাতে তখন দেখলাম যে লঙ্কাগুলো পচে যাচ্ছিল, তো ভাবলাম যে বোটাগুলো ছাড়িয়ে রাখি। আর সত্যি কথা বলতে লঙ্কাগুলো দেখতে এতটা বড় বড়, কিন্তু সত্যি কথা একদমই ঝাল নেই। তাই আমার হাতও জ্বালা করেনি, আর রান্না করার পরে খাবারগুলোও কিন্তু একদমই ঝাল হয়নি। তারপর বাইরের কাজকর্ম সেরে ভিতরের ঘরটায় চলে এসেছি। এসে দেখি ভিতরের ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে, তাই ভাবছি যে একটু গুছিয়ে রাখি। আসলে এই ঘরটায় সেরকমভাবে আসা হয় না আর থাকাও হয় না। ওই ঘর ঝাড়ু দেওয়ার টাইমটুকু আর টুকটাক মানে কোনো দরকারে তখন আসা হয়। আর এমনি আত্মীয়স্বজন এলে তখন এই ঘরেই থাকে বেশিরভাগ। তো সেজন্য এই ঘরটা আর কি অগোছালো হয়েই থাকে। তো সেজন্য ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। আর দুটো দেখো কম্বলের কাভার আর কি ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো ভাবছি যে এখন লাগিয়ে নেব। আর এই বড় ঘরটাও পুরো এলোমেলো হয়ে আছে সোফার উপরে। তো সেজন্য ভাবলাম যে এই ঘরটাও একটু গুছিয়ে রাখি, তার আগে কম্বলের কাভারগুলো লাগিয়ে নেব। আর এদিকে কিন্তু দিদিও আছে, তো দিদি এখানটায় সোফার উপরে বসে খেলা করছিল আর আমার সাথে কিন্তু গল্প করছিল, তো তোমরা দেখতে পাবে। আর আমি জানো তো এই কম্বলের কাভার কিন্তু আগে মানে বিয়ের আগে থেকেই লাগানো শিখেছি। তো মানে বিয়ের আগে মাকে দেখতাম যে লেপের কাভার লাগাতো, কম্বলের কাভার লাগাতো। আর এটা অনেকে মনে করবে যে ব্যাকডেটেড কীরকম একটা ব্যাপার। আসলে সত্যি কথা মানে ব্ল্যাঙ্কেট তো ধোয়া যায় না, তো সেজন্য খুবই অসুবিধা হয়। তো সেজন্য আমার মনে হয় কি কাভার লাগিয়ে নেওয়াই ভালো। তো এই যে দেখো দিদি এদিকে কিন্তু দিদি বসে বসে গল্প করছে, আর আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। হুট করে দিদির আবার কি মনে পড়লো, সেজন্য ও বাড়ি চলে গেল, বলল যে একটু পরে আসবো। তো আমি এদিকে দেখো আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম আর গুছিয়েও নিলাম। এদিকে চলে এসেছি এখন আমাদের ঘরে। আমাদের ঘরটা তো কি বলবো একদমই অগোছালো হয়েছিল। আসলে আমার বর সবসময় জামাকাপড় এদিক ওদিক ছিটিয়ে রাখে, তো মানে আমি আর কত আর কি গোছাবো। তো ও আমাকে বলে কি যে আমি তো মানে গোছানোর লোক নিয়ে এসেছি, আমি তো নোংরা করব, আমি তো অগোছালো করব। তো যাই হোক এদিকে দেখো বিছানার কাভারটা কিন্তু আমি সকালে চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কাভার বিছানার কাভার সব কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট। আলনাটাও গুছিয়ে নিলাম, আর চেয়ারের উপরে আমি জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর এরকম একটা চেয়ার মনে হয় প্রত্যেকটা বাড়িতে থাকে, জামাকাপড় দিয়ে বোঝাই করা। তোমাদের আমি বললাম না হুট করে দিদি বাড়ি চলে গেল, তো আসল কারণ হচ্ছে এটাই, ওর এইসব খেতে ইচ্ছে করছিল, তো যার কারণে বাড়ির কথা মনে পড়েছে। আর এদিকে মাকে আমি এগুলো রেডি করে দিলাম রান্নার। আর দিদি কিন্তু দুটো চিপসের প্যাকেট এনেছে, একটা আমার জন্য একটা ওর জন্য। আর মা আমাকে বলল যে মানে যেহেতু অনেকটা হাওয়া দিচ্ছে, তো সেজন্য এই জালটা আর কি একটু পরপর ঠেলে দিতে, কারণ এখানে রান্না বসানো হয়েছে। আর সত্যি কথা বলতে এই চিপসগুলো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ দিদির মতো থাকতে আমিও কিন্তু এইসব জিনিসগুলো প্রচুর পরিমাণে খেয়েছি। আর সত্যি কথা বলতে এই চিপসগুলো তো খেতে ভালো লাগে, কিন্তু কোয়ান্টিটি এত পরিমাণ কমিয়ে দিয়েছে যে কি বলবো, কয়েকদিন পর দেখা যাবে একটা চিপসের প্যাকেটের ভেতরে একটাই চিপস থাকবে। আর এইসব মুখরোচক খাবারগুলো তো সবসময় খেতে ভালোই লাগে, কিন্তু দিদিকে আমরা সবসময়ই না করি যে এইগুলো আর কি সকালবেলায় মানে মুখ ধুয়ে উঠে ও এগুলো লাগবে। তো সেজন্য আর কি আমরা সবাই না করি যে এগুলো খাওয়া ভালো না। তো কি করবে বাচ্চা মানুষ। আর এদিকে দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়ব। তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে আছে আলু শিম ভাজা, আর এখানে আছে একটা নিরামিষ তরকারি আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে। এখানে আছে গরম গরম মুসুর ডাল। আর এদিকে কালকে যেহেতু শনিবার গেছে, তো মা শুকনা মাছ রান্না করেছিল, তো সেটাই আমার জন্য একটু রেখে দিয়েছে, কারণ আমরা তো কালকে নিরামিষ খেয়েছি। আর এদিকে দেখো বাড়ির খাবার ভাত, আর এখানে কালকে যে আমি বাঁধাকপি ভাজাটা করেছিলাম সেটাই আছে। আর এদিকে আছে গরম গরম মাছের কারি, তো মশলা দিয়ে করা হয়েছে এটা। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো যাই হোক সবাই খেতে বসে পড়েছে, এখন আমিও আমার ভাতটা নিয়ে যাই। আর ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওটা কীরকম লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।